দেশের তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ভাই বোন এবং সকল পেশাজীবী এবং দেশের সকল জনগণের কাছে আমার প্রশ্ন, 24শে আগস্ট, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এদেশের কোন জায়গায় পরিবর্তন হয়েছে? এদেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? এদেশে দুর্নীতি বন্ধ হয়েছে? এদেশে ঘুষ বন্ধ হয়েছে? অর্থ পাচার বন্ধ হয়েছে? আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে? বৈষম্য দূর হয়েছে? জনগণের মাঝে যে বিভাজন তৈরি হয়েছিল তা কি দূর করতে পেরেছে? পারেনি। তাহলে এত রক্ত, এত জীবন, এর কোনো মূল্য নেই? যারাই ক্ষমতায় বসেছে তারাই জনগণের করের টাকা যেভাবে খুশি সেইভাবে তারা লুটপাট করছে। এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এদেশে ব্যাংক সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, এদেশে আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীকে নিজেদের প্রয়োজনে দমন নিপীড়নের কাজে ব্যবহার করছে। এদেশে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ধর্মীয় প্রার্থনাগুলোকে, মসজিদ মন্দির তারা নিজেদের ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করছে। কোন জায়গায় পরিবর্তন হয়েছে দেশবাসী আমাকে একটু বলবেন? আমি দেখি না কোথাও এদেশে পরিবর্তন হয়েছে। এদেশে যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা অথবা বিগত সময় যারা ছিল তারা কেউ এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে কখনো গুরুত্ব দেয়নি। এদেশের জনগণ চেয়েছে মৌলিক অধিকার ফিরে পেতে, চেয়েছে এদেশের জনগণ চেয়েছে শান্তিতে এদেশে বসবাস করতে, চেয়েছে নিরাপত্তা, চেয়েছে ভেজাল মুক্ত খাবার, চেয়েছে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজি মুক্ত হোক, এদেশের শিক্ষার্থীরা যেন শিক্ষা জীবন শেষ করে একটি ভালো চাকরি পায়, চাকরির সুযোগ চেয়েছে, ঘুষ ছাড়া চাকরির সুযোগ চেয়েছে, এইগুলো তো চেয়েছে। কিন্তু কোনো সরকার তা পূরণ করতে পারেনি। তারা শুধু লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, চাঁদাবাজি করেছে, মব জাস্টিস করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সবকিছু করেছে, যেভাবে প্রশাসনকে চেয়েছে সেভাবেই তারা ব্যবহার করেছে। আমি মোহাম্মদ জহির আলম সৌরভ, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি দেশের জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করব। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেশের 18 কোটি জনগণ পর্যন্ত আমি পৌঁছে দিব। এদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের জনগণের সেবায় কাজ করবে।